মিলছে সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করছি কাঁকড়া কাঁকড়ার রেসিপি, মানে পুরোটাই কারি। ব্ল্যাক পেপারে তৈরি হবে। হ্যাঁ, ব্ল্যাক পেপারে হবে। ব্ল্যাক পেপার আর অন্যান্য আরো ব্ল্যাক বিভিন্ন পেপার আর সস কি কি ইউজ দেওয়া হবে। ওকে। ঠিক আছে, আগে আমি কাঁকড়াটা কেটে নিই। ওকে, কাটা শেষ এগুলো হলো। কি সি কাঁকড়া না ম্যাট কাঁকড়া? না না, মাঠ এগুলা কাঁকড়া। মাঠ কাঁকড়া না, এটা সি কাঁকড়া। মূলত এগুলো আমি গুলশান ডিসিসি মার্কেট থেকে কালেক্ট করেছি। আচ্ছা, কেউ যদি কিনতে চায় গুলশান একের ডিসিসি মার্কেট থেকে কেনা যাবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমি কাঁকড়াগুলো কাটার পর সবগুলো ক্লিন করে নিয়েছি, সাথে চিংড়িটাও আছে, রেডি হলো। এবার যেটা প্রয়োজন হবে, এই পেঁয়াজগুলো কাটতে হবে। তবে পেঁয়াজ কাটার এই হচ্ছে একটু বড় বড় করে কাটতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা কারিতে ব্যবহার করব। মানে এটা কি পাটা পেঁয়াজ দিব না? না, কোনো বাটা পেঁয়াজ হবে না। কাটা পেঁয়াজ সাথে এরকম এই সাইজের রসুনগুলো, দেশি রসুন হলে মজা হবে, এগুলো রেডি করতে হবে। এগুলো রেডি করার সাথে সাথে আমরা আমাদের রান্নার প্রসেসিং শুরু করব। তার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা এখানে যে কালো গোলমরিচ আছে সেটা একটু ম্যাশ করে নিব। এবার দেখি ঠিক মতো হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, এটা ব্যবহার করব। এখন আমরা রান্নার শুরু করব। আচ্ছা, প্রথমত এই কালো গোলমরিচ গুলো দিয়ে ই করতে হবে। কালো গোলমরিচের ফ্লেভারটা খুব, এই ফ্লেভারটা আসুক। এই রেসিপিটায় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বাটার ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখানে কোনো তেল ব্যবহার করবো না আমরা। সো বাটারটার কারণে টেস্ট একটু ডিফারেন্ট হবে। ওকে, আমরা বাটার দিছি, বাটার গলতে থাকুক। এখন আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে যে পেঁয়াজ আর রসুন গুলো ছিল ওগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রসুনগুলো একটু কুচি করে নিতে পারেন, বাট আমি হোল ইগুলো রাখতেছি, গার্লিক গুলো। এটা তাহলে এখন এভাবে কিছুক্ষণ করতে হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আমরা এই রেসিপিতে লবণ ব্যবহার করব না। তার কারণ হচ্ছে ওই যে সসগুলো ব্যবহার করব, বিভিন্ন ধরনের সয়া সস, ওয়েস্টার সস, ওগুলোতেই যথেষ্ট লবণ থাকে। তারপরেও যাদের যার স্বাদ অনুযায়ী যদি পরে প্রয়োজন হয় লবণ দেওয়া, সেটা সে দিয়ে নিতে পারবেন, বাট আমি আজকে কোনো লবণ ব্যবহার করতেছি না। গোলমরিচের কারণে একটু হচ্ছে, বাট অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আচ্ছা, এখন যেহেতু অনেকক্ষণ হয়েছে লাড়াচাড়া করলাম, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটু পানি দিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এই পানিটাতেই এই ক্র্যাব গুলো সিদ্ধ করব। আচ্ছা, পানিটা একটু বয়েল হলে তারপর আমরা ক্র্যাব গুলো ছাড়বো। সেই কারণে হিটটা একটু বাড়ায় দিলাম, পানিটা বয়েল হবে। আপনারা যারা টেস্টটা ভাবেন যে একটু স্পাইসি করবেন যদি চান, তাহলে এটার সাথে চিলি পাউডার অ্যাড করতে পারেন, বাট আমি আজকে করতেছি না।
চিলি পাউডারটা অ্যাড করলে এটার টেস্টটা একটু একটু বেশি স্পাইসি হয়। আচ্ছা, এখন যেহেতু পানিটা বয়েল হয়ে যাচ্ছে, হয়ে গেছে অলরেডি, আমি ক্র্যাবগুলো দিয়ে দিচ্ছি। ক্র্যাবগুলো একটু পরেই কালার চেঞ্জ হবে। এবং সাথে আমার যেটা ছিল প্রনটা, সেটাও দিয়ে দিলাম। ক্র্যাবের ডেকোরেশনের জন্য জাস্ট আমি এটা দিলাম, এটা আপনারা ব্যবহার নাও করতে পারেন। এখন যেরকম আছে এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যত বয়েল হবে উপরের ঢাকনার কালারটা, হ্যাঁ হ্যাঁ, এই যে এইগুলার সবগুলো রেড অলরেডি চেঞ্জ রেড শুরু করছে, হ্যাঁ রেড রেড হয়ে হওয়া যাচ্ছে। শুরু করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটা একটু পরে সবগুলো যেই লেগস গুলো আছে এগুলো ইয়ে হয়ে যাবে, রেড হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি, এটা হোক, সিদ্ধ হোক। এই যে দেখছো, এখন কালারটা দেখো কত চেঞ্জ হয়ে গেছে। এটা পুরো লাল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটাই লাল হয়েছে। এবং আরো যত আমি সস গুলো মিক্স করব, দেখবে এর কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর সুইট সয়া সসটা, ওকে ওকে, ডার্ক সয়া সস কতখানি ইউজ হবে? ওইটা দিয়েছি আমি 2 চা চামচ। আর এখন আচ্ছা দিচ্ছি হচ্ছে ওয়েস্টার সস, এটাও 1.5 চা চামচের মতো হবে। আচ্ছা আচ্ছা, এটা জাস্ট শাইন করার জন্য, খাবারটা শাইন করার। এবার অ্যাড করব অল্প একটু নর্মাল সয়া সস। কি পরিমাণ এটা? এটা 2 চা চামচ 3 চা চামচ, এটা হচ্ছে টেস্টের উপর। আমি যেহেতু একটু সয়া সসটা ভালো লাগে এই জন্য একটু বেশি দিলাম। এবার দিয়ে দিব হচ্ছে টমেটো সস। এটা কি টমেটো সস মানে ম্যান্ডেটরি? না, এটা টেস্টের, জাস্ট টেস্টের কারণে, আমি ভালো লাগে এই জন্য টমেটো সসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন কতক্ষণ হতে বয়েল পারে হতে বয়লিং? থাকবে। বয়লিং কতক্ষণ এটা লাগবে? আসলে ডিপেন্ড করে, আমি যেহেতু একটু গ্রেভি গ্রেভি হালকা, খুব বেশি গ্রেভি থাকবে না এরকম পছন্দ করি। এটা আধা ঘন্টা 40 মিনিটের মতো এভাবে হতে থাকবে। আর কেউ যদি মনে করে যে না একটু গ্রেভি থাকবে, তাহলে 20 মিনিট 25 মিনিট থাকলেই এটা হয়ে যায়। বাট আমি একটু বেশি সময় রাখবো, কারণ মানে একটা বিষয় হচ্ছে, যারা ছোট চিংড়ি, এরকম গলদা চিংড়ি না, ছোট চিংড়ি ব্যবহার করবেন তারা একটু পরে দিবেন, কাঁকড়ার সাথে সাথে না, কাঁকড়ার পরে দিবেন, কারণ হচ্ছে ওটা সিদ্ধ হয়ে যাবে। এটা যেমন একটু সময় লাগতেছে ছোট চিংড়িগুলোর মানে জন্য। কাঁকড়া হতে সময় লাগবে, বাট হ্যাঁ, চিংড়ি চিংড়ি এটা সময়, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ এটা হচ্ছে, বাট ছোট চিংড়ি যদি হয় তাহলে একটু পরে আর কি, সিদ্ধর সময় একটু পরে দিতে হবে, আচ্ছা, তাহলে চিংড়িটাই হবে, নাহলে গলে যাবে। এটা যেহেতু গলদা চিংড়ি এই জন্য আমি একসাথে দিয়েছি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে, যাদের কারি পাতা আছে তারা কারি পাতা ব্যবহার করতে পারেন, ওটা টেস্টটা অনেক ইনক্রিজ করে। বাট আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করতেছি। আমার না এটা ফ্লেভারের জন্য মেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফ্লেভারের জন্য। এখন যেটা করব সেটা একটা, এই গ্রেভিটার থিকনেস বাড়ানোর জন্য আমরা একটু কর্নফ্লাওয়ার দিব। হ্যাঁ, কর্নফ্লাওয়ার আস্তে আস্তে অ্যাড করব, একসাথে দিব না, অল্প অল্প অ্যাড করব, তাহলে এটা থিকনেসটা একটু বোঝা যাবে যে এই থিকনেসটা বাড়তেছে কিনা। হুম, এখন দেখা যাবে যে, হ্যাঁ, এই যে দেখছো অনেকখানি ঠিক হয়ে গেছে। কি সুন্দর খুব একটা স্মেল সুন্দর আসছে। একটা হ্যাঁ স্মেল হ্যাঁ, আসতেছে, খুবই সেই সুন্দর সেই লাগতেছে। একটা স্মেল, খুবই। এই যে ঠিক হয়ে যাচ্ছে। আমরা চাইলে এটা আরো ঠিক করে ফেলতে পারি যদি বাট আরো ঠিক করলে কি এটা থাকবে? হ্যাঁ হ্যাঁ, যত ঠিক হবে তত এবং গ্লেজি গ্লেজি একটা আসবে। আচ্ছা, ব্যাস, বেশি না দিই, নিজে নিজেই সিদ্ধ হোক। এই যে ঠিক হয়ে গেছে, দেখছো? ভালো লাগতেছে। হুম হুম। যত শুকাবে গ্রেভিটা আরো তত সুন্দর লাগবে এবং টেস্টি হবে। আমি একটু টেস্টটা করে দেখি। হুম, সেই সেই হয়েছে।
খুব সেই এক্সাইটমেন্ট লাগতেছে। সেই হয়েছে। আচ্ছা, একটু ঝাল কম হয়েছে। আমি যেটা করি সেটা হচ্ছে আমি আর একটু কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিই। চিলি পাউডার, কালো গোলমরিচ, এটা চিলি কালো পাউডার না, গোলমরিচ হ্যাঁ হবে। হ্যাঁ কালো গোলমরিচ। আচ্ছা, এটা কেউ যদি ভাবে যে তার বেশি আরো স্পাইসি করতে হবে তাহলে চিলি পাউডার ব্যবহার করতে পারে, বাট কালারটা নষ্ট হয়ে যায়। বুঝতে পারছি। এই যে, হয়ে গেছে। চিংড়িটাও অলমোস্ট রেডি। আসলে আমাদের তো দৈনন্দিন জীবনে সি ফুডটা বেশি একটা খাওয়া হয় না, বাট এটা খুবই টেস্টি একটা জিনিস। কেউ এটা রুটির সাথে ট্রাই করতে পারে, খালি এভাবে খাওয়া যায়। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমরা হাফ সিদ্ধ এটা এই খোলসটা রাখছিলাম না, জাস্ট ডেকোরেশনের জন্য এটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এটা অ্যাড করে দিলে এটাও সাথে হয়ে যাবে, জাস্ট ডেকোরেশনের জন্য। এর কোনো আলাদা কোনো ভ্যালু অ্যাড করবে না। বুঝছো? মনে হচ্ছে যে পুরো আচারের মতো লাগতেছে টেস্টটা। এই যে হয়ে গেছে, অলমোস্ট রেডি, অলমোস্ট রেডি। আমাদেরটা রেডি হয়ে গেছে। এখন শুধু সার্ভ করা বাকি। হ্যাঁ, এখন সার্ভ করে ফেলবো। ওকে, ব্যাস, ঠিক আছে। তো এখন রেডি হয়ে গেল, সার্ভ করে ফেলি। হ্যাঁ, ঠিক আছে। তো এখন মারাত্মক গরম, ঢেলে দিচ্ছি। এটা একটু ডেকোরেশন করলে সুন্দর হবে জিনিসটা। উপরে দিয়ে দিচ্ছি। নাইস, দ্যাটস ইট। খুবই যেটা সুন্দর করবো, লাগছে। হুম, এটা খেতেও খুব মজা।